হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা হচ্ছে পোয়া মাছ, লাল লাল যে মাছটা আছে না, পোয়া মাছ বলে এক কাটার, সে পোয়া মাছ। আর হচ্ছে গিয়ে দেখেন আজকের তরকারি তিনটা দেখাই দিলাম আপনাদের। এখন এই মাছটা আমি কিভাবে রান্না করলাম সেটা দেখবেন। আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম চুলায়, দিয়ে এটাকে আমি তেল দিলাম। এখন তেল দিয়ে মাছটা এখন তেলের উপরে দিব, দিয়ে মাছটাকে একটু কড়া করে আমি ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটা উল্টাই দিব, একটু ভাজা হয়েছে দেখেন, কড়া করে ভাজি হচ্ছে। মাছটা উল্টাই দিলাম। মাছটা আমার ভাজি হয়ে গেছে, খুব কড়া করে ভেজে নিলাম আমি মাছটাকে। এখন আমি বেগুনটা ভেজে নিব, একটু হালকা করে বেগুনটা ভেজে নিলাম। বেগুন দিয়ে আমি মাছ দিয়ে আজকে রান্না করব, কিন্তু বেগুনটা আমি আজকে একটু তেলে ভেজে নিচ্ছি। সব রকম খেয়ে টেস্ট করতে হয় যে কোনটা কেমন লাগে। আমার বেগুন ভাজাটা আমি উঠাই নিচ্ছি, বেগুন ভাজিটা। আচ্ছা, এটা উঠাই নিলাম। এখন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিলাম এটাকে। এখন এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এখন ধইনা জিরা সব দেব, আদা রসুন জিরা বাটা, আর একটু শুকনো মরিচ, একটু কালার হওয়ার জন্য একটু শুকনো মরিচ দিয়ে দিলাম এর ভিতরে, লবণ, সবটা মশলা দিয়ে আমি এটাকে এখন একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব আর কি। মশলাটা ঘন হয়ে গেল, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এই মাছগুলি আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে বেগুন ভাজিটাও দিয়ে দিচ্ছি এর উপরে। আচ্ছা, দিয়ে এখন আমি এর উপরে ধনের পাতাটা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন গাইস। আমি তো এটা পানি রাখিনি, অল্প ভিজা ভিজা আছে একটু। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। আজকে আমার রান্না হয়েছে চাল কুমড়ো, চিংড়ি মাছ, আমড়া দিয়ে টক ডাল আর মাছ ভুনা। যদি ভালো লাগে পাশে থাকে।